আজকের জুমার আলোচনা ঈমান সম্পর্কে। ঈমান এমন একটি সম্পদ, যেই সম্পদের মাধ্যমে এই পৃথিবীর জমিনে কেউ ধনাঢ্যবান হতে পারে নাই। ঠিক না বেঠিক? ঈমান এমন সম্পদ, যেই সম্পদ দ্বারা একজন ঈমানদার ঈমানের জোরে পরপারে, পরলোকে পরপারে তার চেয়ে ধনাঢ্যবান আর কেউ হতে পারবে না। ঈমান এমন একটা নিয়ামত, যেই নিয়ামতটা এই পৃথিবীর জমিনের সকলের ভাগ্যে জুটে না। ঠিক না বেঠিক? ঈমান এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা আমার আল্লাহ যাকে চায় তাকেই দান করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানুষ আছে না নাই? আমার কথা কি বুঝেন না? এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানুষ রয়েছে। এখন সবাই কি ঈমানদার? না। আমার আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ঈমানদার বানিয়েছেন। আমার আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে এই ঈমানের নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ঈমানের সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার বলি। এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলি যখন আল্লাহর দরবার থেকে এই পৃথিবীর জমিনে আগমন করে, জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় সকলেই, প্রত্যেকটা নবজাতক শিশু মিল্লাতে আবিকুম ইব্রাহিম আসসালাতু আসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের মিল্লাতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শিশু যেমন মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের মিল্লতে জন্মগ্রহণ করেন, ওই দৃষ্টিকোণ থেকে জন্মগতভাবে প্রত্যেকটা নবজাতক শিশুই কিন্তু ঈমানদার। সুবহানাল্লাহ বলি না? আমার এই পৃথিবীতে আগমন করার পরে যদি তার পিতামাতা ইহুদি হয়, তাহলে এই সন্তানটাকে ইহুদি বানায় নেই। যদি তার পিতামাতা খ্রিস্টান হয়, তাহলে তাকে খ্রিস্টান বানিয়ে নেই। যদি তার পিতামাতা নাসারা হয়ে থাকে, তাহলে তাকে নাসারা বানিয়ে নেই। যদি হিন্দু হয়ে থাকে, তাহলে তার পিতামাতা তাকে হিন্দু বানায় নেই। কিন্তু জন্মগতভাবে প্রত্যেকটা নবজাতক শিশু ইব্রাহিম আলাইহিস সালাতের মিল্লতে জন্মগ্রহণ করার কারণে ঈমানদার। সুবহানাল্লাহ। আরবের জমিনে কাফেররা এসে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলুন তো, এইরকম ভাবে পড়লে বা বললে আমরা ঈমানদার হতে পারবো কিনা? নাউজুবিল্লাহ বলেন। তারা এসে বলতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আগে পরে সব কিছুই ঠিক আছে। এখন বলুন তো, আরবের কাফেররা যে নবীজির কাছে এসে বলতো, নবী গো, আমরা এইরকম ভাবে বললে কি আমরা ঈমানদার হব কিনা একটু বলে দেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ পাঠাই দিলেন, উত্তর পাঠাই দিলেন, নবী আপনি বলতে হবে না,
আমি আল্লাহ বলে দিলাম জিব্রাইলের মাধ্যমে, ওয়ামা হুম বিমুমিনিন, তারা যদি এই রকম ভাবে বলবে কিন্তু তারা ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো ইমানদার মুমিন হতে পারবে না। তাহলে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর 104খানা আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবগুলি রয়েছেন ওই কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি খায়রিহি, ভাগ্যের মধ্যে যা আছে ওই ভাগ্যের প্রতি, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, মরণের পরে এবং আগে যা কিছু ঘটবে সমস্ত কিছুর প্রতি ঈমান আনলাম। কিন্তু কোন কারণে আমরা ঈমানদার হতে পারলাম না? আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, নবী গো আপনি তাদেরকে বলে দেন, তারা যত বাহানাই ধরক, যত কিছুই বলক, তারা ঈমানদার হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সমস্ত কিছুর প্রতি ঈমান আনার পরেও যদি ঈমানদার না হয়, তাহলে বোঝা গেল যে এইখানে আমার নবী নাই, আপনি সব কিছু মানলেন, আপনি ঈমানদার হতে পারবেন না। তাহলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানদার হতে পারবো, কিভাবে ঈমান আনয়ন করব? বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না মানবা, আমি নবীর উপর ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে ঈমান আনবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সুবহানাল্লাহ বলি না? রসুল বাদ দিয়ে যদি আপনি সমস্ত কিছু মানেন, আপনি কিন্তু ঈমানদার না। আর অন্যান্য জিনিসের মধ্যে মানতে গিয়ে, ঈমান আনতে গিয়ে আপনার ফারেক আছে, কিন্তু রাসূলের প্রতি ঈমান আনছেন, আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখুলুল জান্নাহ, যেই ব্যক্তি কালিমার সাক্ষ্য প্রদান করলো অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঈমান এমন বিষয়, যেই বিষয়টার প্রতি কখনো কার্পণ্যতা চলে না। ঈমান এমন একটা সম্পদ, যেই সম্পদ অর্জন করতে গেলে কখনো কৃপণতা করা যাবে না। ঠিক না বে ঠিক? আপনি পৃথিবীর সমস্ত কিছু মানলেন, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু আপনি মানলেন এবং পালন করলেন, কিন্তু আপনি নবীকে মানলেন না, আপনি কিন্তু ঈমানদার না। ঠিক কি না? বলুন তো, বিধর্মী আমরা যাদেরকে বলি, তারা আল্লাহ মানে কি মানে না? অবশ্যই তারা আল্লাহ মানে। হিন্দু যারা রয়েছে তারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহ মানতে কেউ অস্বীকার করে না। সবাই আমার আল্লাহকে মানেন। মুসলমান ব্যতীত এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত জাত রয়েছে, অসংখ্য অগণিত ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মের মধ্যে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মানেন, এই বিষয়টা তাদের ধর্মের মধ্যে রয়েছে। ঠিক কি না? প্রত্যেকটা ধর্মের মধ্যে আল্লাহকে মানেন, আল্লাহকে মানতে হবে, এই বিষয়টা রয়েছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, সব কিছুর ধারক এবং বাহক আমার আল্লাহ, এই বিষয়টা কিন্তু তারা মানে। মানে কি মানে না? মানে। যদি আল্লাহ মানার নাম ঈমান হতো, তাহলে সর্বপ্রথম ঈমানদার হতো হিন্দুরা। আমার কথা কি বুঝেন? আল্লাহকে মানার নাম যদি ঈমান হতো,
সর্বপ্রথম ইমানদার হতো হিন্দুরা, কেননা তারা 12 মাসে 13 পূজা করেন। এই পূজাটা কার? আল্লাহর পূজা করেন। এই 12 মাসে 13 পূজার মাধ্যমে যদি আল্লাহ মানার নাম ইমানদার হতো, ইমান হতো, তাহলে সর্বপ্রথম সর্বকাতারে ইমানদার হতো হিন্দুরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মানার নাম ইমান নয়। এবার আসুন, যদি আল্লাহ মানার নাম ইমান হতো, তাহলে খ্রিস্টানরা এখনো তাদের গডকে অনুসরণ করে কি করে না? করে। এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কাতারে ইমানদার থাকতো খ্রিস্টানরা। আল্লাহকে মানার নাম যদি ইমান হতো, আল্লাহকে মানার নাম ইমান নয়। যতক্ষণ পর্যন্ত আমার নবীর রিসালাতের সাক্ষ্য প্রদান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিভাবে ইমানদার হব আমাকে একটু বলে দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলি। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে, তোমার সয় সম্পত্তির চাইতে, তোমার স্ত্রী পুত্র সন্তান আদি রয়েছে তাদের চাইতে, সব কিছুর চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ভালো না বাসবা, আমি নবীকে বিশ্বাস না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলি। হে উমর, তুমি আমি নবীর মহব্বতে তোমার বাবার গর্দান কেটে দিয়েছ, তোমার বাবার গর্দান কেটে দিয়েছ, তুমি ইমানের পরীক্ষা দিয়েছ, কিন্তু ইমানদার হতে পারো নাই। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে অধিক ভালোবাসি, অধিক মহব্বত করি, বিশ্বাস করি। তখন আমার নবী বলেন, হে উমর, এইমাত্র তুমি ইমানদার হয়েছ। সুবহানাল্লাহ। দাড়ি রাখার নাম ইমান নয়। আমি জুব্বা পরেছি, টুপি পরেছি, পাগড়ি পরেছি, এইগুলা পরিধান করার নাম ইমান না। এগুলা পরিধান করার নাম কি ইমান? এগুলা পরিধান করার নাম ইমান না। নবীকে অন্তরে রাখার নাম হচ্ছে ইমান। দুনিয়ার সমস্ত কিছু নবীর প্রেমে, নবীর ভালোবাসার মধ্যে তুচ্ছ করে দিয়ে নবীকে জানের চাইতে যারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারাই হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। এখন ছোট্ট একটা কথা বলি, বলুন তো আমার নবীজি ইমানদার কিনা? আমার নবীজি কি ইমানদার? এখন যদি আমি বলি না আমার নবী ইমানদার না, তাহলে তো আপনারা আমার কুনি শুরু করবেন, ঠিক না? আসলে আমার নবী ইমানদার না। আমার নবী ইমানদার না কি জন্য? আমার নবী যদি ইমানদার হতে হয়, তাহলে আরেকজন নবীর দরকার হয়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি হচ্ছে স্বয়ং ইমান। আল্লাহু আকবার বলতেন না? নবীজি হচ্ছেন স্বয়ং ইমান। আর ওই নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীকে গ্রহণ করে আমরা হয়েছি ইমানদার। সুবহানাল্লাহ বলি। তা আমি নবী ছাড়া কি ইমানদার হতে পারবো না? এই জন্য স্বয়ং নবী ইমান। নবীকে মহব্বত করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে, আমি নবীর কালিমা গলায় নেওয়ার মাধ্যমে আমি হয়েছি ইমানদার। নবী যদি ইমানদার হতো, তাহলে আরেকজন নবীর প্রতি ইমান আনয়ন করতে হইতো, ঠিক না বেঠিক? সেই জন্য আমি এখন বলবো, নবী ইমানদার ছিলেন না, নবী ছিলেন কমপ্লিট ইমান। নবীকে আমরা গ্রহণ করে হয়েছি ইমানদার। সুবহানাল্লাহ।
ঈমান আনয়ন করার পরে যদি আপনি ঈমান হারা হয়ে যান, ঈমান আনয়ন করার পরে যদি আপনি ঈমান হারা হয়ে যান, তাহলে আপনাকে দ্বিতীয়বারের মতন ঈমানদার বলা যাবে না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম শুনেছেন নি আপনারা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় একজন ভালো লোকের স্ত্রী ছিল নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্বামী ছিলেন এমন পাষণ্ড, এই পৃথিবীর জমিনের মধ্যে এখনো তাকে দৃষ্টান্ত হিসাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক না? মিস্টার ফেরাউন। স্ত্রী হলো ইমানদার, স্বামী হলো বেঈমান। যখন স্ত্রীকে স্বামী নির্যাতন করতে লাগলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না দিতে লাগলেন, মাবুদ আমি কি করব? আমার আল্লাহ বলে, আসিয়া তোমার অঙ্গে থেকে যদি একটা হাত কেটে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ সেই হাতটা দিতে পারবো। সুবহানাল্লাহ বলি। তোমার দুইটা চক্ষু যদি উপড়িয়ে ফেলা হয়, আমি আল্লাহ তোমার সেই দুইটা চক্ষু আবার ফিরিয়ে দিতে পারবো। তোমার ভিতর থেকে যদি তোমার পরাণ পাখিটা ছিনিয়ে নেওয়া হয়, আমি আল্লাহ তোমার ভিতরে সেই পরাণ দিতে পারবো। কিন্তু একটা সম্পদ আমি আল্লাহর দেওয়া ক্ষমতা নাই, সেইটা হচ্ছে তোমার ঈমান। সুবহানাল্লাহ বলি না? আসিয়া যাই কিছুই করে তোমার এই দেহর মধ্যে নির্যাতন করতেছে, তোমাকে টর্চার করতেছে, তোমার হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, জিহ্বা কেটে দিচ্ছে, চোখ উপড়িয়ে ফেলতেছেন, তোমার লজ্জাস্থানের মধ্যে তারা নির্যাতন করতেছে। আমি আল্লাহ সব কিছু এর চাইতে স্পেশালভাবে স্বয়ং সম্পূর্ণভাবে তোমাকে দিতে পারবো, কিন্তু একটা জিনিস তোমাকে দিতে পারবো না। সেই জিনিসটা হচ্ছে, সেই সম্পদটা হচ্ছে তোমার ঈমান। সুবহানাল্লাহ বলি না? তুমি তোমার ঈমানের দিকে অটুট থাকো, আমি আল্লাহ সব কিছু তোমাকে দিতে পারবো। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেওয়ার মাধ্যমে উনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী হিসাবে কবুল করেছেন। আমিন। পেয়ারা হাজরিন, নবীজির উপরে যদি গুস্তাকি করার মাধ্যমে আপনার ঈমান চলে যায়, এই পৃথিবীর জমিনের কোনো মুফতি, মৌলানা, মুহাদ্দিস আপনার সেই ঈমানটা ফেরত দিতে পারবে না। যেই জায়গায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আসিয়া তোমার ঈমানের সম্পদ আমি ফেরত দিতে পারবো না, সব কিছু ফেরত দিতে পারবো, কিন্তু নবীজির ব্যাপারে গুস্তাখিতার মাধ্যমে যদি আপনার ভিতর থেকে ঈমান চলে যায়, সেই ঈমানের সম্পদ, এই ঈমানি সম্পদ এই পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, কোনো বড় ফিসাবও দিতে পারবে না। ঈমান হচ্ছে বিশ্বস্ততার বিষয়, ঈমান হচ্ছে বিশ্বাস করার বিষয়, উপলব্ধি করার বিষয়, ঈমান হচ্ছে ধারণ করার বিষয়। আপনি যদি নবীজির শানে গুস্তাখি করেন, আপনি কখনো নিজেকে ঈমানদার বলতে পারবে না। এই জগতে শুনেছেন যে কোনো মুসলমানি ছেড়ে দিয়ে আবার হিন্দু ধর্ম গ্রহণ করেছে? এরকম কেউ শুনছেন? আর যদিও এই বেনজির ঘটনা ঘটে থাকে, একজন মুসলমান মুসলমানিয়ত্ব ছেড়ে দিয়ে যদি অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে দ্বিতীয়বারের মতন সে এই মুসলমানের মধ্যে ফিরে আসা সম্ভব না। তাকে কতল করতে হবে, হত্যা করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলি না? মুসলমানের মধ্যে দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ নাই। যদি সে নিজেকে আবার মুসলমান দাবি করে, তাহলে তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলি। এই পৃথিবীতে এরকম কোন নজির ঘটেছে যে আপনার বন্দুকের থেকে গুলিটা বের হয়ে আবার দ্বিতীয়বার বন্দুকের ভিতরে ঢুকেছে? না।
আপনার ধনুক থেকে তীরটা বিচ্যুত হয়ে দ্বিতীয়বার আবার এই তীরটাই পুনরায় আপনার ধনুকের মধ্যে আসছে না। একজন মুমিনের ঈমান তদ্রূপ, যেই রকম ভাবে আপনার বন্দুকের ভিতর থেকে গুলি বিচ্যুত হওয়ার পরে সেই গুলিটা কখনো বন্দুকের ভিতরে ঢোকানো যায় না, আপনার ধনুকের থেকে তীর বিচ্যুত হওয়ার পরে এই তীরটা আবার পুনরায় ধনুকের মধ্যে আনা সম্ভব না। তদ্রূপভাবে একজন ইমানদার মুত্তাকি ফরহেজগার ব্যক্তির ইমানের মধ্যে যদি এই রকম দুর্বলতা হয়, তার ভিতর থেকে যদি ইমানটা চলে যায়, কিয়ামত হওয়া পর্যন্ত তার এই দ্বিতীয়বারের মতন ইমান ফিরিয়ে আসা সম্ভব না। ইমান অমূল্য সম্পদ। আপনার অর্থকরী চলে গেছেন, একটু মেহনত করলে, শ্রম দিলে আবার সেই অর্থকরী কামাই করতে পারবেন, ঠিক না? ইমান চলে গেছে, কিয়ামত পর্যন্ত যদি আপনি অক্লান্ত পরিশ্রম করেন, আপনার সেই ইমান আর কামাই করা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে ইমান আমল মজবুত রেখে ইমানে জিন্দিগি গঠন করে রাসূলের উপর প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রেখে ওলি আল্লাহগণের সহবতে আলেম উলামাদের মহব্বতে জীবন জিন্দিগি ইসলামিকভাবে পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।